আজকের টপিক হচ্ছে বোর্ডিং করার সঠিক নিয়ম। অনেকেই হচ্ছে যে মুরগি পালতে চায় কিন্তু বাচ্চা কিভাবে বোর্ডিং করবে সেটা না জানার কারণে অনেক ভয় পায় বা বাচ্চা নিলেও অনেক মারা যায়, বোর্ডিংটা সঠিকভাবে করতে পারে না। তা আমি কয়েকগুলো উপায় আজকে ক্লিয়ার করব যে বোর্ডিং করতে কি কি উপায় অবলম্বন করা লাগে। এইগুলো যদি কেউ ফলো করে তে আশা করি যে তার বোর্ডিং সে নিজেই করতে পারবে, সম্পূর্ণভাবে করতে পারবে, দ্বিতীয় আর কারো কাছে কোনো কিছুর জন্য জিজ্ঞেস করতে হবে না। এক নম্বরে হচ্ছে মানে বোর্ডিং করার যে জায়গাটা, অনেকেই দেখা গেছে যে আমাদের কাছে ভিডিও পাঠায় বা ছবি পাঠায়, আমরা দেখি। সবাইকে বইলা বোঝানো সম্ভব হয় না, ভিডিওর মাধ্যমে আর কি বোঝানোর চেষ্টা করতেছি। বোর্ডিং এর যে জায়গাটা, দেখা গেছে যে আপনার বাচ্চা হচ্ছে 200 পিস, তো 200 পিস বাচ্চার জন্য আপনি জায়গা দিছে এতটুক, যে অল্প জায়গায় মানে বোর্ডিংটা মনে হয় ভালো হবে এরকম মনে করে সবাই। আসলে এটা কিন্তু সঠিক না। মানে জায়গা আপনার ডাবল দিতে হবে যাতে বাচ্চাটা আপনার দৌড়াদৌড়ি করতে পারে। আরেক হচ্ছে যে বাচ্চাটা যে পায়খানা করার পরে নিচে যে পেপার গুলো দেওয়া থাকে, ওই পেপার গুলো ভিজে নষ্ট হয়ে যায়। 2 ঘন্টা অন্তর অন্তর পেপার গুলো ভিজে নষ্ট হয়ে যায়, একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। তো পেপার গুলো চেঞ্জ করা লাগে। আবার নিচে তুষ থাকলে তুষগুলো ভিজে যায়। তো এই জন্য হচ্ছে আপনারা যদি জায়গা ডাবল করে দেন, মানে এরিয়াটা একটু বড় করে দিবেন। লাইট মাঝখানে একটা দিলেন, সমস্যা নাই। 200 বাচ্চার জন্য একটা হোবার লাগাইলেন, লাইট 100 পাওয়ারই 4টা দিলেন, বা 200 ওয়াটের হইলে তা 2টা দিলেন, এতেই হয়ে যাবে। যে বাচ্চার ঠান্ডা লাগবে সে এমনিতে লাইটের নিচে এসে বসবে, বা যদি সাইডেও গিয়ে একটার উপর একটা বসে থাকে তাইলে মনে করবেন যে এটা ঠান্ডা লাগতেছে, তখন লড়াই দিবেন, লাইটের নিচে আসবে। আর হলো যে জায়গা বড় দেওয়ার একটা লাভ আছে। লাভটা হচ্ছে যে জায়গা যখন বড় দিবেন তখন পেপারের উপরে পায়খানা করলে এক জায়গায় বসে থাকবে না, দৌড়াদৌড়ি করবে। তো লাইটের হিটে পেপারটা শুকিয়ে যাবে। আমাদের এখানে দেখতেই পারতেছেন পেপার শুকনা, সারা দিন দেওয়া ছিল, একদিনের উপরে হয়েছে, পেপার নষ্ট হয় নাই, জায়গা বেশির কারণে নষ্ট হয় নাই। আর বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, কোনটা অসুস্থ কোনটা সুস্থ এটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল কারণ। জায়গা একটু বেশি দিলে লাভ আছে। আরেকটা নিয়ম, সেটা হচ্ছে হিট ঠিক মতো আপনার বাচ্চার হচ্ছে কিনা। মানে এক জায়গায় গেদাগেদি করে বসে রয়েছে, একটার উপর একটা বসে রয়েছে, এমনি কিন্তু বহুত বাচ্চা মারা যায়, প্যারালাইসিস হয়। মানে একটার উপর একটা উঠে বসে থাকলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, নিচে যেগুলো থাকে এগুলো মারাই যায়। আপনার হিট যদি ঠিকভাবে না হয় আপনার লাইট বাড়াতে হবে, নয়তো লাইটটা একটু নিচে দিতে হবে। আবার হিট যদি বেশিও হয় তখনও কিন্তু বাচ্চার সমস্যা হয়। এটা বুঝবেন কিভাবে যে লাইটের নিচে একটাও বাচ্চা নাই, মানে লাইটের সাইডে সব গিয়া বসে রয়েছে, তখন বুঝবেন যে হিট অনেক বেশি হইতেছে। আবার হিট কম হইলে লাইটের নিচে আইসা দলা হয়ে বসবো, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনি যদি এটা বাচ্চার দিকে খেয়াল রাখেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটার সমস্যা হচ্ছে কি হচ্ছে না। সমস্যা না হইলে সব বাচ্চা দৌড়াদৌড়ি করবে, খানা খাবে, দুই একটা শুয়ে ঘুমাইতে পারে, আর সবগুলোই সুস্থ থাকবে। আর 3 নাম্বার হচ্ছে মেডিসিন গুলো। যে মেডিসিন আপনারা এখানে বোর্ডিং এ মেডিসিন ইউজ করতেই হবে, মেডিসিন দিতেই হবে, মেডিসিনের বিকল্প নাই। প্রথম হচ্ছে একটা মেডিসিন অ্যান্টিবায়োটিক, যেটা মানে বাচ্চার ভিতরে রোগ জীবাণু, ভিতরের ব্যাকটেরিয়া গুলো মারে। ঠিক আছে, আর এটা নাভি শুকানোরও কাজ করে। এটা নাভি শুকানোর জন্য মানে মেডিসিন এটাও কাজ করে। আরেকটা মেডিসিন আনা লাগবে যাতে বাচ্চার নাভিটা শুকায়। ডিমের থেকে ফুটটা বাচ্চাটা বাড়াইলে নাভিটা কাঁচা থাকে। ঠিক আছে, কাঁচা থাকলে বাচ্চা মারা যায়। তো এইটা দুইটা ওষুধ গুলো, একটা অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে নাভি শুকানোর ওষুধ। তারপরে আরেকটা হচ্ছে আপনার ঠান্ডার ওষুধ, মানে ঠান্ডার জন্য ওষুধ দিতে হবে। আরেকটা হচ্ছে লাইসোভিট। এই 4টা ওষুধ বোর্ডিং এ দিতেই হবে আপনারা। আমি ওষুধের নামগুলো বললাম না, যদি কারো জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন, নাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমাদের কাছে টাইগার মুরগির এ গ্রেটের বাচ্চা পাবেন। যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট, আপনার কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।